তার শিকড় দক্ষিণে, কিন্তু তার কর্মক্ষেত্র, তার কর্মজীবন, উত্থান সবই পূবে। কলকাতা উত্তরের বিদায়ী বিধায়ক ও রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শশী পাজা। এবারও এই আসনে তৃণমূল প্রার্থী তিনি। সকাল থেকে সন্ধে চলছে প্রচার। মোটর বাইকে করে পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। একদিকে শুভেচ্ছা বিনিময়, অন্যদিকে প্রচার। শশী পাজা তার নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, এ বাড়ি থেকে ও বাড়িতে, সঙ্গে কাউন্সিলর এবং তার কর্মীরা। 5 বছর পর এই শ্যামপুকুর কেন্দ্রে ফের শশী পাজাকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পূর্ণিমা চক্রবর্তী, ফরওয়ার্ড ব্লকের ঝুমা দাস এবং কংগ্রেসের পূর্ণ ঘোষ। 3 বারের বিধায়ক, নারী ও শিশু কল্যাণ এবং শিল্পমন্ত্রী। বৈশাখী দিনে প্রার্থী প্রচার করছিলেন আহিরিটোলা এলাকায়। রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে রসগোল্লা নিয়ে, কেউ বা প্রিয় প্রার্থীর জন্য নিয়ে এসেছেন ইলিশ মাছ। কালচারের সঙ্গে যুক্ত হতে হবে, আর এটার জন্য দরকার হয় বহু বছরের একটা মানুষের সঙ্গে আপনি নিবিড় যোগাযোগ। অনেক কিছু আমাদেরকে আমার চারিপাশি সমাজ শেখায়। মিশতে হবে তো, হঠাৎ করে ভোটের সময় ভোটের পাখি হয় না। প্রয়াত তৃণমূল নেতা অজিত পাজার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ পুত্রবধূ শশী পাজার। আরজিকর মেডিকেল কলেজ থেকে MBBS। বিয়ের পরপরই যুক্ত হন সক্রিয় রাজনীতিতে। তিনি এখন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী। প্রচারের ফাঁকে ছোট ছোট আলাপচারিতায় উঠে আসছে সাম্প্রতিক নানা ইস্যু। SIR থেকে বাংলার শিল্প সংস্কৃতি। রুচিশীল বক্তব্য রাখবেন এবং রুচিহীন বক্তব্য, এই কোনো এরকম বিতর্ক আর একদম প্ররোচনা উস্কিয়ে দেয়া এটা বাংলার মাটি পছন্দ করেন। বাংলা মাটি প্রতিবাদ করে, কিন্তু তার মধ্যে যুক্তি থাকবে। কিন্তু এই মাটিতে এসে মিথ্যা, অসত্য, বিভ্রান্তি, এটাও খুব দুর্ভাগ্যজনক। 2011, 2016, 2021 জয়ের হ্যাট্রিক করেছেন। এবার কঠিন লড়াই। কি হবে এবার? উত্তর মিলবে চৌঠামে। উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? ভোটের মুখে ফের শিরোনামে আইপ্যাক, জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হবে। তার ঠিক 4 দিন আগে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূলের ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক কি সাময়িকভাবে কাজ বন্ধ করল। সংবাদ সংস্থা ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক আগামী 20 দিন পশ্চিমবঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মতো HR বিভাগ থেকে কর্মীদের মেল করে ছুটিতে যেতে বলা হয়েছে। 11ই মে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের দাবি, কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করেছে আইপ্যাক কর্তৃপক্ষ। এটা ইঙ্গিতপূর্ণ, কারণ 11ই মের মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পর্ব মিটে যাবে, ফল ঘোষণা হয়ে যাবে, এমনকি নতুন সরকারও তৈরি হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রীও শপথ নেবেন। তবে তৃণমূলের তরফে আইপ্যাকের কাজ বন্ধ রাখার খবরকে ভিত্তিহীন দাবি করে বলা হয়েছে এটা সাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা বলে মনে হচ্ছে। আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্য জুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজকর্ম চলছে। প্রথমত এটা বেসলেস, এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে। আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। যদি ভোট কুশলী সংস্থা হয়, পার্টির সাথে তো তার পার্থক্য থাকবে। আমাদেরও তো ভোট কুশলী সংস্থা থাকতে পারে, তার সাথে পার্টির কোনো পার্টি আর ভোট কুশলী সংস্থা একা আর হয়ে যায় এরকম নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে ভোট কুশলী সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে। তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসেছি। গত 8ই জানুয়ারি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই 2 জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অলরেডি অ্যাটাক মাই IT office also. In fact, sector 5, I am going there also.
গত 13ই এপ্রিল হাওয়ালার মাধ্যমে প্রায় 50 কোটি বেআইনি লেনদেনের অভিযোগে দিল্লি থেকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করে ইডি। এরপরই এবার ডেকান হেরাল্ডের খবরে তীব্র জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আইপ্যাক কি তাহলে পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গোটাচ্ছে? এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? আইপ্যাক বিজ্ঞপ্তি দিয়েছে, যে ইমেল এসেছে সেটা আইপ্যাকের তরফ থেকে এসেছে, সত্যি মিথ্যে তো জানি না। আইপ্যাকের দিক থেকে পারে না হেন বোধহয় কাজ নেই তৃণমূলের সঙ্গে থাকলে। সবাই মিথ্যাবাদী, আইপ্যাকও মিথ্যাবাদী, তৃণমূলও মিথ্যাবাদী। কিন্তু একটা কথা পরিষ্কার, যাই আসুক না কেন আইপ্যাকও বুঝে গেছে যে তৃণমূল হারছে। আইপ্যাক তো জানেই, তৃণমূলের নেতারাও জানেন তৃণমূল আর নেই, তৃণমূল আর থাকবে না। আইপ্যাকের তরফে এখনো সরকারিভাবে বিবৃতি দিয়ে কিছুই জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।